ওম নমঃ শিবায়। আজকের বরদান মধুবন নিবাসী ভব। বিশ্লেষণ। মধুবন শব্দ দুটো কথাকে দর্শায়। এক হলো মধুরতা আর দ্বিতীয় হলো বেহদের বৈরাগ্য বৃত্তি। তো চেক করো, এই দুই বিশেষতা কি নিজের মধ্যে দেখা যায়? বাবার সমান মধুরতা কি জীবনে ধারণ হয়েছে? এই সংসার কি অসার অনুভব হতে লেগেছে? কোথাও যেন বুদ্ধি না যায়, যেন সব মরে পড়ে আছে। এখন তো ঘরে ফিরতে হবে, ব্যাস। এর জন্য বিশেষ অভ্যাস করো। এক্ষুনি সবার সঙ্গে মিলনসার অবস্থা, আর পরক্ষণেই 1 সেকেন্ডে একের অন্তে হারিয়ে যাওয়া, মানে একান্তবাসী হওয়া। তো আজকের বরদানে আমরা কি জানলাম? বাবা বরদান দিয়েছে মধুবন নিবাসী ভব। কিন্তু এই মধুবন নিবাসী হওয়ার জন্য আমাদের মনের স্টেজের কথা বাবা ব্যাখ্যা করে বুঝিয়েছে, যে আমাদের মনের স্টেজটা কেমন হওয়া দরকার। আমরা মনে মনেই সংকল্পে মধুবনবাসী হয়ে যাব তাহলে। তো সেটার জন্য এক তো জীবনে মধুরতা দরকার, আর দ্বিতীয়ত বেহদের বৈরাগ্য বৃত্তি। এবং খুব সুন্দর করে বাবা একটা কথা বলেছে, যে এই এক্ষুনি সবার সঙ্গে খুব সুন্দর মিলনসার অবস্থা, আর পরক্ষণেই 1 সেকেন্ডে বাবার স্মরণে নিজে যেন এই দুনিয়া থেকে হারিয়ে যাওয়া, মানে একান্তবাসী হওয়া। তো এই প্র্যাকটিসটা করতে বাবা বলছে, তবেই বলা হবে বেহদের বৈরাগ্য বৃত্তি। মানে আমি এখানে আছি থেকেও যেন আমি নেই, অফ হয়ে যেতে পারি, অন অফ। এই প্র্যাকটিস আমাদের এখন খুব করে বাবা করতে বলছে। ওম শান্তি। ওম নমঃ শিবায়।